আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামেও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মোহাইমিনুল খান অপুর রিপোর্টে বিস্তারিত। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা কবলিত হবার পর নতুন করে আরও ৮ জেলায় পানি বিপদসীমার দিকে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে জানিয়েছে বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। বিগত ২৪ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি সকল নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে, যা আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর নতুন করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা এবং দুধকুমার অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী ২ দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এছাড়া আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানীতে বৃষ্টি হবে সোমবারও। আগামী ২৪ ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। ১৬ তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে। ১৬ জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।